এসএসসি ২৭ ব্যাচ, পাশাপাশি হচ্ছে এসএসসি ২৮ ব্যাচ। ২৭ ব্যাচের হচ্ছে প্রি টেস্ট চলছে এবং ২৮ ব্যাচের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে আমাদের কাছে লাস্ট ইনফরমেশন অনুযায়ী। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছ এবং আমাদের কথা শুনতে পাচ্ছ, তোমরা ক্লাস বেলের সঙ্গেই রয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের যে ১২ অধ্যায়, কেমিস্ট্রির যে ১২ অধ্যায়টা, এই ১২ অধ্যায়টাকে আজকে আমরা একটু সহজ করার চেষ্টা করব। আশা করছি এই ১২ অধ্যায় থেকে তোমাকে আজকে আমি ৩টা সিকিউ পড়ায় দিব, তুমি 2টা সিকিউ কমন পাবা। 2টা যদি নাও পাও, মিনিমাম একটা তো পাবাই পাবা। তো সেই অধ্যায়টা হচ্ছে আমাদের জীবনে রসায়ন যেটা আছে, এটা আজকে আমরা শেষ করার চেষ্টা করব ফার্স্ট টু লাস্ট, এবং হচ্ছে সিকিউ সৃজনশীল আমরা সলভ করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে অলরেডি ক্লাস বেলের পক্ষ থেকে তোমাদের জন্য একটা স্পেশাল কোর্স লঞ্চ করা হচ্ছে, সেটা হচ্ছে 2-in-1 প্রিমিয়াম ব্যাচ। প্রিমিয়াম ব্যাচ, ঠিক আছে, BATCH প্রিমিয়াম ব্যাচ একটা লঞ্চ করা হয়েছে। তুমি যদি একটা কোর্সে ভর্তি হও, তুমি আরেকটা কোর্স ফ্রি পেয়ে যাবে। মানে প্রি টেস্টে ভর্তি হইলে তুমি টেস্ট যে কোর্সটা হবে তোমাদের, টোটালি তুমি ফ্রি পেয়ে যাবে। আর এখানে আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু হচ্ছে একেবারে জিরো থেকে আমরা টাইপ ভিত্তিক সিকিউ, টাইপ ভিত্তিক এমসিকিউ, ক খ, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা আলাদা আলাদা করাবো। এবং আমাদের অলরেডি সকল প্রকার কাজ শেষ এবং আমাদের কন্টেন্টগুলি খুবই অ্যানিমেটেড করা হয়েছে। তুমি ফিল করতে পারবা যে কিভাবে ক্লাসটা ডিজাইন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি এবং সিকিউগুলি অতি দ্রুত সলভ করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, টাইপ 1 যেটা আছে, টাইপ 1 টাস্কে আমরা সলভ করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর কত 26। ভালো কথা। যৌগটিতে 7.69% হাইড্রোজেন আছে। তোমার মাথায় যদি একটু বুদ্ধি থাকে, তুমি কিন্তু এখানে একটা খেলা খেলতে পারবা। সেই খেলাটা কি? তুমি প্রথমে উদ্দীপকটা বাদ দিয়ে তুমি হচ্ছে প্রশ্ন চলে যাবা। প্রশ্নে কি বলছে? প্রশ্নে খেয়াল করো কি বলছে। বলছে খাদ্য সংরক্ষণ প্রস্তুত সম্ভব। এটা প্রস্তুত হবে, খাদ্য সংরক্ষণ প্রস্তুত সম্ভব। তার মানে তোমার এখানে আছেটা কি? তার মানে তুমি এইটা দেখে বুঝে গেছো প্রশ্নটা আসছে 12 অধ্যায় থেকে। যদি তোমার বইয়ের উপর কনফিডেন্ট থাকে, বই আর কি, যদি এটার উপর তোমার বেস্ট প্রিপারেশন থাকে, তুমি দেখেই বুঝে যাবা যে এটা 12 অধ্যায় থেকে আসছে। তো এখানে খাদ্য সংরক্ষক কোনটা নিয়ে আলোচনা করা হয়েছে? ভিনেগার। কি আলোচনা করা হয়েছে রে ভাই? আলোচনা করা হয়েছে ভিনেগার। আচ্ছা, এই ভিনেগারের আরেক নাম কি? এই ভিনেগারের আরেক নাম হচ্ছে সিরকা। এর আরেক নাম কি? এর আরেক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। রাইট? ওকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে আমি একটা কথা আগে বলে দেই, এই কথাটা সবসময় মনে রাখার চেষ্টা করবা। তোমার সিকিউতে এই জায়গাটারও তোমার মনে রাখা লাভ নাই, এইটাও মনে রাখা লাভ নাই। তোমাকে মনে রাখতে হবে এই যে ইথানোয়িক অ্যাসিড, কারণ খেলা হচ্ছে এটা দিয়ে। তুমি ইথানোয়িক অ্যাসিড যদি কোনোভাবে তৈরি করতে পারো, তাহলে তুমি ভিনেগার তৈরি করে ফেললা, তাহলে তুমি সিরকা তৈরি করে ফেললা। কিন্তু তোমাকে তৈরি করতে হবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। খেলাটা এই জায়গায়। এখন তোমাকে যে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে হবে, সেই জিনিসটা হচ্ছে, ধরো এই যে তোমার প্রস্তুত কি করতে হবে, মানে খাদ্য সংরক্ষক তো আমরা পাইলাম ইথানোয়িক অ্যাসিড। তুমি ইথানোয়িক কথাটাকে বাদ দাও, তোমাকে কি তৈরি করতে হবে? অ্যাসিড তৈরি করতে হবে। যেহেতু ইথানোয়িক অ্যাসিড বলছে, তার মানে আমাকে হচ্ছে কয়টা কার্বন লাগবে? আমার 2টা কার্বন নিয়ে খেলা চালাইতে হবে। ঠিক আছে, তাহলে আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন বুঝো। আমরা প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন এই বিষয়টা দেখার চেষ্টা করি। তুমি যদি অ্যালকোহলকে যদি জারণ করো, তুমি পাবা হচ্ছে অ্যালডিহাইড। আর অ্যালডিহাইডকে তুমি জারণ করলে পাবা হচ্ছে অ্যাসিড। তার মানে আমাকে যেহেতু ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে হবে, তার মানে এই যে দেখো, আমাকে এই জায়গায় আসতে হবে। এই জায়গায় আসার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এইটা উৎপন্ন করতে হবে। এইটা উৎপন্ন করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে এইটা নিয়ে কাজ শুরু করতে হবে। কেন? কারণ আমি যদি অ্যালকোহলকে জারণ করি, তাহলে তো আমি অ্যালডিহাইড পাবো, আর অ্যালডিহাইডকে জারণ করলে তো অ্যাসিড পাবো। তার মানে চলো আমরা আমাদের এখন কাজ শুরু করে দিই। ঘটনাটা আসলে কিভাবে হবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এটা একটু দেখি বিষয়টা কিভাবে খুব সহজ করা যায় এবং বিষয়টা পরীক্ষায় কিভাবে আসবে, আমরা কিভাবে কাজ শুরু করব। এবং এই প্রশ্নটা ঘ নাম্বারে আসছিল তোমার কুমিল্লা বোর্ড 2024 সালে। ঠিক আছে, দেখো, আমাকে প্রথম টার্গেট হচ্ছে আমি ইথানেল তৈরি করব। এবং ইথানেল তৈরি করার জন্য আমরা জৈব যৌগে একটা টার্ম পড়ে আসছিলাম, সেটা হচ্ছে কি, তুমি ইথাইনের সাথে তুমি যদি পানি দাও, পানীয় দ্রবণ যদি যোগ করো, এখানে কি দিতে হবে? আমি তোমাকে বলছিলাম, দেখো, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 2% মার্কিউরিক
সালফেট তোমাকে দিতে হবে, রাইট? এবং এইখানে 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে। আমি তোমাকে বলছিলাম এই প্রভাবকটা পৃথিবীর যেই প্রান্তে দেখবা আনসার হবে এলডিহাইড। এই প্রভাবকটা পৃথিবীর যেই প্রান্তে দেখবা তোমাদের যে সিলেবাস আনসার হবে হচ্ছে এলডিহাইড। এখন এখানে তুমি কি দিছো? ইথাইন। তার মানে যদি এলডিহাইড তৈরি হয় তার মানে এখানে কি তৈরি হবে? ইথানেল। আগে বাংলাটা বুঝো, তারপর তুমি ইংলিশ তৈরি করো, ঠিক আছে? তার মানে ঘটনাটা কি হচ্ছে? ইথাইন। আচ্ছা, এটার সাথে কি দিছো? এটার সাথে পানি দিছো, ভালো কথা। এখানে কি আছে? এখানে হচ্ছে এই প্রভাবকটা হবে, তার মানে এখানে আমি ডু লিখে দিতে পারি। এটা আর একটু স্মার্টনেস। ডু লেখার অর্থই হচ্ছে এখানে যা এখানেও তা, মানে ওই যেটাকে বলো আর কি। তার মানে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে ইথানেল, CH3CHO। এই সি কিন্তু কাউন্ট হবে, কার্যকরী মূলকের যে সি আছে এটা কিন্তু কাউন্ট হবে। তার মানে আমার কি তৈরি হইলো? ইথানেল। আমি কিন্তু একটু আগে পড়ে আসলাম যে আমি যদি অ্যালকোহলকে যদি জারণ করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো হচ্ছে এলডিহাইড। এই এলডিহাইডকে জারণ করলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে অ্যাসিড। তার মানে অলরেডি আমি এলডিহাইড পেয়ে গেছি। তার মানে এইটাকে আমার এখন জারণ করতে হবে। এই যে দেখো CHO কি এলডিহাইডের সংকেত না? তার মানে আমি স্টেপ 2 তে কি করব? এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে কি করব? স্টেপ 2 লেখো। যদি আমি লিখি, খেয়াল করো ঘটনাটা কি হচ্ছে, যে আমি যদি লিখি CH3CHO, এইটাকে যদি আমি জারণ করি তাহলে কি হবে? এইটাকে যদি আমি জারণ করি তাহলে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। তার মানে কি? CH3COOH। এই ইথানোয়িক অ্যাসিডটা তো হচ্ছে ভিনেগার। এই ইথানোয়িক অ্যাসিডটা ভিনেগার না? এটাই তো তোমার সিরকা, এইটাই তো তোমার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তার মানে আমার টার্গেট হচ্ছে এই যে দেখো আমি একটা কি করছি, যে একটা খাদ্য সংরক্ষক কি করলাম? প্রস্তুত করে ফেললাম। সেম, মাত্র 2টা স্টেপ, সোজা কথা। তুমি প্রথম কি মনে রাখবা? ইথাইন যুগ পানি আমার কি তৈরি হবে? ইথানেল। এই ইথানেলকে যদি আমি জারণ করি তাহলে কি তৈরি হবে? তাহলে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টাইপ 1 এর আমরা প্রথম সৃজনশীলটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার চলো আমরা দ্বিতীয়তে দেখি কি আছে এখানে। হ্যাঁ, এটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। দেখো এখানে হয়তো হালকা দেখা যাচ্ছে, হিউজ পরিমাণ সিকিউ। আমরা এখানে প্রায় 37টা সিকিউ টাইপ ভিত্তিক। এই 37টা সিকিউ যে তুমি সলভ করো, তুমি দেখবা একই টপিক বারবার ঘুরে একারে আসতেছে। প্র্যাকটিস করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে। তার মানে তোমার কোনো সিকিউ মিস হবে না। প্রত্যেকটা অধ্যায় এভাবে ডিজাইন করা হচ্ছে। হিউজ পরিমাণ তোমাদেরকে প্রো করা হবে সিকিউতে, পাশাপাশি এমসিকিউ করানো হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এই জিনিসটা কি বলছে, খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, খুবই ইম্পর্টেন্ট। কি বলা হয়েছে? যে আচ্ছা এটা বলতেছে, এটা বলতেছে, এটা বলতেছে, বলছে এই যে 1 নং যৌগ থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব, ব্যাখ্যা করো। খুব সুন্দর জিনিস দিছে যে 1 নং যৌগ থেকে আমি কিভাবে খাদ্য সংরক্ষক প্রস্তুত করব। আচ্ছা, 1 নং কোনটা? এইটা। এইটা কি? এইটা হচ্ছে অ্যাসিড। দেখছো, খেলা কিন্তু ঘুরে গেরা এক জায়গায়, খেলা ঘুরে গেরা এক জায়গায়। এখানে আছে কি? এন এর মান কত? এন এর মান হচ্ছে 2। তার মানে আমি এখানে C2 ধরতে পারি। C2 যদি ধরি, এখানে কত হইতেছে? 2 2 4 আর 1 5, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কি আছে? COOH। এইটা যে কথা আর এইটা কিন্তু একই কথা। কেন? কারণ এন এর মান তো 2। এন এর মান যদি এখানে আমি 2 ধরি তাহলে এখানেও 2 হবে। 2 2 4 আর 1 কত? 5। এখানে আছে কি? অ্যাসিড। তার মানে এটা কি তৈরি হয়েছে? তার মানে তৈরি হয়েছে, এই জিনিসটাকে আমি যদি আর একটু সুন্দর করে লিখি তাহলে দেখো এখানে কি তৈরি হয়। তার মানে এখানে তৈরি হয়েছে এক্স্যাক্টলি যে CH3 CH2 COOH। এটাই তো, এইটা যে কথা, এটা তো একই কথা, তাই না? এই যে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 2টা। এই যে দেখো কার্বন 2টা। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে 5টা। এই যে দেখো হাইড্রোজেন 5টা। COOH, এই যে কি? COOH। এই জায়গাটা আমরা বেসিক টার্মটা ক্লিয়ার করলাম। এখন চলো আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো, কেমন? প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে আমার টার্গেট হচ্ছে কি। আমার হচ্ছে টার্গেট ইথানোয়িক অ্যাসিড তৈরি করা। কোথায় থেকে? তার মানে দিন শেষে হইল প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমাকে কি তৈরি করতে হবে? ইথানোয়িক অ্যাসিড। অর্থাৎ আমাকে C3 থেকে কি বানাইতে হবে? C2 বানাইতে হবে। মানে কি? ইথা মানে 2টা কার্বন না? এটা তোমার বোঝার জন্য, তোমার মনে মনে এটা খেয়াল রাখতে হবে। চলো আমরা এখন কিছু স্টেপ ফলো করি, বিষয়টাকে সহজ করার চেষ্টা করি। ইথানোয়িক অ্যাসিড মানে তো ভিনেগার।
ইথানোয়িক অ্যাসিড মানে তো সিরকা, তাই না? আচ্ছা, এখন দেখো স্টেপ 1 এর ঘটনাটা কি। স্টেপ 1 এ হচ্ছে আমাকে প্রথম কি নিতে হবে, কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, তার মানে লিখি CH3 CH2 COOH। প্রোপানোয়িক অ্যাসিড আমার হইলো, এই কার্বন কিন্তু কাউন্টে আসবে 3টা কার্বন। এর সাথে আমি কি দিব, এর সাথে দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার ফলে এখানে কি তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে এই যে তোমার এইচ আর এই যে ওইস, দুইটা অ্যাডজাস্ট হয়ে কি তৈরি করবে, আমার এখানে পানি তৈরি করবে। আচ্ছা, তারপরে কি আছে, নর্মালাইজ ভাবে চিন্তা করো, এই যেটা এই জায়গাটা আমার এখনো বাকি আছে, তার মানে এখানে আমি কি লিখতে পারি, এইখানে আমি লিখতে পারি CH3 CH2 COONA, এটা কি সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম কি সোডিয়াম প্রোপানয়েড, এইটা চলে গেছে এইটা চলে গেছে, তার মানে এখানে সোডিয়ামটা চলে আসবে, সোডিয়াম প্রোপানয়েড তৈরি হলো, এটার নাম এই যে সোডিয়াম, এই যে প্রোপানয়েড। তারপরে দেখো স্টেপ 2 তে কি হচ্ছে, সরি স্টেপ 2 তে কি হচ্ছে, এইটাকে তুমি এখানে নিয়ে আসো, CH3 CH2 COONA, এটার সাথে কি দিব এখন আমি, নর্মালাইজ ভাবে চিন্তা করো, এটার সাথে কি দেওয়া যায়, আমার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে আমাকে ইথানোয়িক অ্যাসিড বের করতে হবে, বা ভিনেগার বের করতে হবে, বা সিরকা বের করতে হবে, এবং আমাকে 3 থেকে 2 তে আসতে হবে, তার মানে আমাকে জিনিস কমাইতে হবে। এই প্রসেসের জন্য এখানে হচ্ছে আমাকে দিতে হবে এখানে সোডালাইম, সোডালাইম মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে কি ক্যালসিয়াম অক্সাইড, এটাই তো সোডালাইম। এখন দেখো ঘটনাটা কোন পর্যায়ে চলে যাচ্ছে, এই যে দেখো এখানে সোডিয়াম কয়টা, সোডিয়াম হচ্ছে এখানে 2টা, এই 2টা বেরিয়ে যাবে Na2, ভালো কথা। আচ্ছা, এইখানে কয়টা আছে, COO, আর এখানে কি একটাও আছে, তার মানে এখানে কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট। দেখো এইটাও ক্লিয়ার হয়ে গেছে, এইটাও ক্লিয়ার হয়ে গেছে, বাকি আছে কি একটা H বাকি আছে, আর হচ্ছে তোমার এইটা বাকি আছে, তার মানে এই Hটা এখানে যুক্ত হয়ে যাবে, ওটা পরবর্তীতে এটার সাথে যুক্ত হয়ে বেরিয়ে যাবে, এটা আমার লেখার দরকার নেই। আমার কি হবে, এই Hটা হচ্ছে এখানে যুক্ত হয়ে গেলে কি তৈরি হয়, ইথেন তৈরি হয়, CH3 বন্ধন CH3, এই যে ইথেন তৈরি হয়েছে। নর্মালাইজ ভাবে তুমি চিন্তা করো, এই যে দুইটা সোডিয়াম দুইটা অক্সিজেন, একটা কার্বন দুইটা অক্সিজেন, আর একটা অক্সিজেন, সরি আরেকটা অক্সিজেন আমি এখান থেকে নিছি, এটা না এটা না, আরেকটা অক্সিজেন হচ্ছে এখান থেকে নিলাম, এই যে এখান থেকে আরেকটা অক্সিজেন, তাই টোটাল কি হলো সোডিয়াম কার্বনেট। এখন এইটাকে এখানে নিয়ে আসো, স্টেপ 3 যেটা, স্টেপ 3 প্রায় শেষের পর্যায়ে, স্টেপ 3 তে কি হচ্ছে, এইটাকে এখানে আনো CH3 এইটার সাথে তুমি ক্লোরিন দাও, এই যে এখন অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া চলে আসবে, ইউভি, আরে ইউভি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কি শিখাইছিলাম আমাদের কোর্সের যারা আছো, যে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে HCl-টা বের করে দাও, বের করে যা আছে তা লিখে দাও। HCl বের হইছে মানে কি, এখান থেকে একটা ক্লোরিন বের হইছে, তার মানে আরেকটা ক্লোরিন বাকি আছে, আর এখান থেকে একটা H বের হইছে, তার মানে কি CH3 CH2Cl, ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড তৈরি হয়েছে কিভাবে, এই যে দুইটা ক্লোরিন ছিল, একটা ক্লোরিন বেরিয়ে গেছে, আরেকটা ক্লোরিন রয়েছে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, আরেকটা হাইড্রোজেন বাকি আছে। এখন এইটাকে নিয়ে আসো এখানে, স্টেপ 4, এইটাকে এখানে নিয়ে আসো, এই যে ইথাইল ক্লোরাইডটা তৈরি হয়েছে CH3 CH2Cl, এইটার সাথে তুমি দেওয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখন কি হয়, ঘটনাটা খুবই ইজি হয়ে যাবে। এখন দেখো ঘটনাটা কি, আমার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে ইথানোয়িক অ্যাসিড বানানো, আর অ্যাসিড বানানোর আগে আমাকে অ্যালকোহল বানায় নিতে হবে। এখন দেখো তো অ্যালকোহল হয় কি না, এই যে তুমি যদি এইটাকে বের করে দাও, এইটাকে যদি বের করে দাও, সোডিয়াম ক্লোরাইড কি তৈরি হইলো, সোডিয়াম ক্লোরাইড, তাহলে বাকি আছে কি, এই যে এইটা বাকি আছে CH3 CH2OH। দেখো এখন অ্যালকোহল তৈরি হয়ে গেছে, ইথানল তৈরি হয়ে গিয়েছে। এখন এই ইথানলকে যদি আমি জারণ করি, তাহলে আমি ইথানোয়িক অ্যাসিড পেয়ে যাব। দেখো ইথা তৈরি হয়ে গেছে, মানে আমার ইথানোয়িক অ্যাসিডও তৈরি হয়ে গেছে। এখন দেখো পরের পেজ যদি আমি নেই, এখানেই নেওয়ার চেষ্টা করি, এখানে নিলে ভালো হয়, স্টেপ 5, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। স্টেপ 5 আমি কালারটি একটু চেঞ্জ করে দিই, লাল কালার নিয়ে। আচ্ছা, এইটাকে এখানে নিয়ে আসো,
CH3 CH2OH, এইটার সাথে যদি তুমি হচ্ছে এইটাকে যদি জারণ করো তাহলে তুমি কি পাবা? ইথানোয়িক অ্যাসিড CH3 CH2COOH। মেন কথা হচ্ছে অ্যালকোহলকে জারণ করলে আমরা অ্যাসিড পাই। যে দেখো ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত হয়েছে, টোটাল হচ্ছে 5টা ধাপ। এবং তুমি এগুলির বাংলা এইখানে যা ঘটাইছো ইকুয়াল টু দিয়ে দিয়ে, যেরকম ইকুয়াল টু দিয়ে দিয়ে শুধু বাংলাগুলি লিখে দিবা, না লিখলেও চলে, কিন্তু এই জায়গাটা লিখে দিবা ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার বা সিরকা এইটা। আর তোমাদের বাড়ির কাজ থাকবে হচ্ছে এই প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই প্রশ্নটা এটা কি বলছে দেখো, কি বলছে? খাবার সোডা, আচ্ছা এর সাথে টার্টারিক অ্যাসিড মিশাবে, মানে খাবার সোডার সাথে টার্টারিক অ্যাসিড মিশালে কি তৈরি হবে? এখানে তুমি কার্বন ডাইঅক্সাইড পাবা। এই যেহেতু এই প্রশ্নটা বলছে পাউরুটি ফুলায়, তার মানে এখানে কি অবশ্যই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই বিক্রিয়াটা আগে দেখাইতে হবে, তাহলে দেখবে এখান থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটা যদি তুমি পড়ো এখান থেকে দুইটা পাবা। দুইটা পাবা বলতে এই প্রশ্নটা আর প্রথমটা। হ্যাঁ, খাদ্য সংরক্ষক টাইপের আর কি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, আর অবশ্যই ক্লাস বেলের সঙ্গেই থাকো।